নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বাড়িতে কুকুর বেড়াল রাখলে বা কুকুর বেড়াল পুষলে কি হয়, কি বলেছেন শ্রীকৃষ্ণ? এদের বাড়িতে রাখলে কি কোনো ক্ষতি হতে পারে, তা আমরা আজকের পর্বে জানবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনো যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। কুকুরকে হিন্দু ধর্মে অনেক রহস্যময় প্রাণী বলে মনে করা হয়। কুকুরকে কাল ভৈরব বাবার সেবক বলেও মনে করা হয়ে থাকে। যদি আপনি কোনো কুকুরকে সেবা করেন, তাকে খাবার খাওয়ান বা তাকে বাড়িতে এনে রাখেন, তো আপনি সাক্ষাৎ ভৈরব বাবার সেবা করছেন। আর ভৈরব বাবা হলেন ভগবান শিবেরই আরেক রূপ। কিন্তু যদি আপনি তাকে মারেন বা তাকে কষ্ট দেন, তো তাহলে আপনার থেকে বড় পাপী আর কেউ নেই। মানা হয় যে বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতে যমরাজ কখনো প্রবেশ করতে পারে না। আর কুকুর বেড়াল এমন একটি প্রাণী যারা ভবিষ্যতের ঘটনা আগের থেকেই অনুভব করতে পারে। মানা হয় যেখানে কুকুর থাকে সেখানে কখনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। এর সাথে কুকুর আপনাকে শনি ও কেতুর হাত থেকেও রক্ষা করে। তাই কুকুর বেড়াল বাড়িতে থাকা বা তার সেবা করা খুবই ভালো বলে মনে করা হয়। কিন্তু বন্ধুরা, একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যে কোনো কিছুতেই কোনো মোহ চলে আসলে আপনার মুক্তির পথেই তা বাধা হয়ে দাঁড়াবে। আর এই একই জিনিস রাজা ভরতের সাথেই হয়েছিল। তিনি একটি হরিণের মোহে পড়ে তাকে পরের জন্মে হরিণ রূপ নিতে হয়েছিল, কারণ সে মৃত্যুর সময় তার কথা চিন্তা করতে করতে এই মানব শরীর ত্যাগ করেন। তাই অবশ্যই তাদের সেবা করুন, প্রেম করুন, কিন্তু তা আত্মরূপে। এতে আপনার নিষ্কাম কর্ম হবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিষ্কামভাবে কর্ম করে তার কোনো কর্ম হয় না, আর সে জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি পেয়ে থাকে। তাকে আর এই লোকে কখনোই ফিরে আসতে হয় না। তাই বন্ধুরা, আপনারা সকলেই প্রেম করুন, কিন্তু কখনোই কারোর প্রতি মোহ রাখবেন না, কারণ এই মোহই আপনাকে এই সংসারে চিরতরে বেঁধে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।